থাকবে। কারণ 6 মাস আগে নবী যখন বলছিলেন, 6 মাস আগে ডাক দিয়ে বলছিলেন, আবু বকর মনে হয় আমি মক্কায় থাকতে পারবো না, ইতিহাস বলার সময় আমার কাছে নাই, মনে হয় আমি মক্কায় থাকতে পারবো না। 6 মাস আগে কথাটা বলেছিলেন। 6 মাস পরে নবী আমার রাত্রির বেলা রে আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে এমন একটা ডান টন টন শব্দ দিল, টন টন শব্দ দিয়ে ডাক দিলেন, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে লগে লগে দরজা খুলে দিল। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? কেমন করে জানলা আমি মায়ার নবী কামলেওয়ালা হাজির? আবু বকর ডাক দিয়া বলতেছেন, নবী গো আমি কেমন করে ঘুমাইব গো নবী? আজকে থেকে 6 মাস আগে নবী যে আপনি আমাকে বলছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন গো নবী, দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর হিজরতের সামানগুলি লইয়া দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। কারণ কেন গো দাদারা, আমি জানি একটা দুইটা তিনটা চারটা ডাক যখন আপনি দিবেন, মক্কাবাসী মানুষ কাফির বেঈমানরা গো আপনার শত্রু সবাই জেনে ফেলবে, আপনাকে আক্রমণ করবে, গালাগালিজ পারাবে। কারণ আমি জানি আপনি নবীর বাবা নাই, মা নাই, আমি জানি আপনি এতিম নবী আমার। এ বাবা সাহাবারা প্রেম কেমন করছে, ভালোবাসা কেমন করছে রে। আজকে আপনার আমার ভালোবাসা মিলায়া দেখেন, আপনার আমার মোহাব্বত মিলায়া দেখেন। বাবা হাজলার নবী মায়ার নবীর মা নাই বাবা নাই কথাটা আবু বকর চিন্তা করছে। কারণ মা বাবা এমন একটা দারুণ ডাক, মা বাবা এমন একটা জিনিস মজলিসের ভিতরে, যার মা নাই বাবা নাই সে বুঝতে পারেন বাবা মা কেমন আদরের ডাক, বাবা মা কেমন মোহাব্বতের ডাক।